এই যে 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 আমাকে দেখে আসছে আমার DHMS নবীন চিকিৎসক বন্ধুরা। এই যে মায়ের কোলে একটা শিশু, তার মার মুখটুকু আমি দেখাচ্ছি না, বলছে মায়ের কোলে একটা শিশু। যাই হোক, এই শিশুর নামটা বলি, শিশুর নাম হচ্ছে আমিন। এদের নিবাস হলো এই মিরপুর উপজেলার একটা গ্রামে। যাই হোক, এই শিশুটি তোমরা দেখো যে গত 28/4/24 তারিখ আমার কাছে এসেছিল। 28/4/24 তারিখ, মানে শিশু বয়স 14 মাস। আচ্ছা, তার ওজন হচ্ছে 10.5 কেজি, মাংসের 10 2 কেজি। তার মানে একটু ওজন একটু বরঞ্চ একটু ভালোই আছে আর কি, অর্থাৎ সে কিশোর নয়। আচ্ছা, তার সমস্যাগুলো আমি তোমাদেরকে বলছি আর কি। তোমরা দেখো, আমি সিটে লিখে রেখেছি। রিকারেন্ট অ্যাটাক অফ কোল্ড কফ করে যা, প্রায় সর্দি ঠান্ডা তার লেগে থাকতো। হিস্ট্রি অফ নিউমোনিয়া, তার নিউমোনিয়া হয়েছিল। ফরম 9 days অফ এজ, 9 দিন বয়সের সময়। কফ কোল্ড স্টার্ট, অর্থাৎ 9 দিন বয়সের সময় থেকে তার কাশি ঠান্ডা সর্দি এগুলো শুরু হয়েছিল আর কি। তারপর হচ্ছে মাথার তালু এখনও তেমন জমেনি, তাই তো বলেছিলে নাকি? মুগ্ধ কথা বলো। আচ্ছা আচ্ছা, তা আমি যা বাচ্চাকে যা দেখেছিলাম এই যে নিচে লিখে রেখেছি। আচ্ছা, ফেয়ার অফ ডার্ক, সে অন্ধকারে ভয় পায়। আচ্ছা, এটা হচ্ছে তার মাই বলেছিল যে পার্সপিরেশন, তার ঘামে, বিশেষ মাথার ঘামে বালিশ ভিজে যায়, তাই তো বলেছিল। আচ্ছা, আরও বলেছিল যে ঘামে একটু টকটক গন্ধ আছে। তারপর কনস্টিপেশন অ্যান্ড লুজ মোশন অল্টারনেটিভলি, অর্থাৎ পর্যায়ক্রমে কখনও তার কনস্টিপেশন হয়, কখনও তার হয়। যাক, এই বাচ্চাটাকে আমি দেখে পর্যবেক্ষণ করে আমি তার জন্য একটি মাত্র ওষুধই সিলেক্ট করেছিলাম, এবং সেই ওষুধটা হলো ক্যালকিরিয়া কার্ভ। এই দেখো, আমি তার জন্য এই ওষুধটাই সিলেক্ট করেছিলাম, হচ্ছে ক্যালকিরিয়া কার্ভ। আচ্ছা আচ্ছা, তো 3টে টিক দিয়েছি। পরবর্তীকালে বংশ প্রভাবে আচ্ছা তার থুজা লাগতে পারে, নাও লাগতে পারে আর কি। যাক, আরেকটা কথা বলেননি যে এই বাচ্চার আচ্ছা নানা, আমি এই গল্প তোমাদের কাছে বলেছি আর কি আগে। তার আমি যে একটা গল্প, মানে আমার একটা ভিডিওতে ছিল, যে ভিডিও না, একটা পোস্ট ছিল যে আচ্ছা পিতার সেরেছে অর্শ, আর আর মেয়ের সেরেছে আচ্ছা অ্যাজমা বা হাঁপানি। ওই সেই অ্যাজমা বা হাঁপানি সেরেছে। আচ্ছা, সেই হলো এই বাচ্চাটার খালা। আচ্ছা, আর সে অর্শ সেরেছে, সে বাচ্চাটার আচ্ছা না। যাক, আমার কাছে আসছিল, তো আমি প্রথম দিন আচ্ছা 28/4/24 ক্যালকিরিয়া ওষুধটা 02030405 আচ্ছা দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, যা হোক আর কি। তারপরে এই যে আজকে সে আসছে, তো তার মা বললাম, আমি জিজ্ঞেস করলাম যে কিছুটা উন্নতি বোধ করছো কিনা। আচ্ছা, কী বোধ করলে বলো তো দেখি, তোমাকে দেখাচ্ছেন, তুমি একটু কন্ট্রোলটা দাও আর কি, বলো কেমন। আচ্ছা, এই মাসে কোনো ঠান্ডা লাগেনি। আচ্ছা, যাক, দেখো বন্ধুরা, আমরা যদি এইভাবে সঠিক ওয়ান মেডিসিন সিলেক্ট করে চিকিৎসা করি, তাহলে কিন্তু এটাই ঘটে। অথচ অন্য প্যাথিতে কিন্তু এই যে আচ্ছা এইগুলো কিন্তু কখনো কখনো আর কি অনেক ক্ষেত্রে অ্যাজমাটিক টেন্ডেন্সির দিকে চলে যায়, এবং পিতামাতারা এই বাচ্চাকে অনেক ভোগে, অনেক ওষুধ, অনেক সিরাপ, অনেক ইঞ্জেকশন, অনেক লেবুলাইজেশন ইত্যাদি করে লাগে। কিন্তু প্রকৃত বিশুদ্ধ ওয়ান মেডিসিন সিলেক্ট হোমিওপ্যাথি চিকিৎসায় কিন্তু কেমন আরোগ্য হয়ে যায়। আমার আরও ভিডিও আছে, প্রায় 200-এরও অধিক ভিডিও, তার অধিকাংশই কিন্তু ফলো আপ কেস। আচ্ছা, আমি কিন্তু ওই জেনেনদের কেস টেকিং করে কী ওষুধ সিলেক্ট করবো এটা বলে চাইতে একবারে ফলো আপ দেখে, যাতে দুটো জিনিস হয় যে কী ওষুধ সিলেক্ট হলো এবং ওষুধে কী উপকার হলো। যাক বন্ধুরা, আমরা যদি ওয়ান মেডিসিন সিলেক্ট করে চিকিৎসা করি, তাহলে কি এইভাবে কিন্তু হাতে নাতে আমরা ফল পাবো ইনশাল্লাহ। আমি তোমাদের শেখানোর জন্য, তোমাদের জ্ঞান বৃদ্ধির জন্য, তোমাদের আচ্ছা অনুপ্রেরণা দেওয়ার জন্য আমি ভিডিওটা প্রকাশ করলাম। আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।